31 দফা প্রণয়ন করা হয়েছে। সেই 31 দফা কি এটাকে জনগণকে বোঝানোর জন্য এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তন হলে কি উপকার হবে এবং জনগণের কথা কিভাবে উপস্থাপন করা হয়েছে 31 দফার মধ্যে, এই 31 দফায় সেটা উল্লেখ করা হয়েছে। একটা যুবক কিভাবে চলবে, যুবকের কিভাবে উন্নতি হবে, একটা দেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে, কৃষি ব্যবস্থা কিভাবে চলবে, একটা শ্রমিক বা মিল ইন্ডাস্ট্রি শিল্প কারখানা কিভাবে চলবে, এই সব কিছুই 31 দফার মধ্যে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বড় কথা হইল রাষ্ট্রকে উন্নত করার জন্য, রাষ্ট্রকে আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য যা কিছু করা দরকার এই 31 দফার মধ্যে এটা নিহিত আছে। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান এই লক্ষ্যেই এই 31 দফা প্রণয়ন করেছে এবং উনি আরও বলেছেন যে যদি আরও কোনো সুপারিশ আছে এর চেয়ে ভালো আছে, যে এর চেয়ে ভালো কোনো কর্মসূচি বা সংযোজন করা দরকার, তারেক রহমান অকাতরে বলেছে, উদার মনে বলেছে, আমরা সেই পরামর্শ আমরা গ্রহণ করব। দরকার 31 দফার সাথে আরও অনেক কর্মসূচি যাতে নাকি কাজের কথা যেগুলি বলা হয় এই 31 দফা বাড়িয়ে আরও দফা আমরা প্রণয়ন করব। এটা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য, আধুনিক রাষ্ট্র পরিবর্তনের অপরিহার্য, এই জন্যই উনি এটা প্রণয়ন করছে।